হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছো আমি কি করতে চলেছি। সব দিকে তো স্পেশাল ডে হয়, তো কিছু ডে হয় স্পেশাল রান্না ডে। তো আজকে আমি বানাবো আলু দিয়ে ডিম কষা। প্রথমেই আমি ভাতের মধ্যে আলু আর ডিমটা একবারে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে গ্যাসটা বেশি খরচ না হয়। তারপর আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। ডিম আর আলুটা সেদ্ধ করার পর আমি এক এক করে বার করে নিয়ে সেটাকে ঠান্ডা জলে দিয়ে তারপরে সেটাকে আমি ছাড়িয়ে নিলাম ঠান্ডা করে। তারপরে ছাড়ানোর পরে সেটাকে হলুদ লবণ মাখিয়ে মাঝে একটু একটু করে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে খুব জলদি 5 মিনিটে ডিম আর আলু ভেজে নিলাম। আমি একটু কড়া ভাজা খেতে ভালোবাসি, তাই আমি কড়া করে ভেজে নিয়েছিলাম ডিম আর আলু। আর যারা কড়া ভাজা খেতে ভালোবাসো না, তারা যেরকম ভালোবাসো সেই বুঝে ডিমটা বার করে নিও। তারপর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি একটু তেজপাতা আর কালো জিরে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি যে কোচানো পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটা কড়াইয়ে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটু লালচে হওয়ার পর তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে যে পেস্ট করা মশলাটা ছিল সেটা আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তার মধ্যে একটু জলও দিয়ে দিয়েছিলাম। জলটা যদি না দিই তাহলে কিন্তু তেলটা একদম ছাড়বে না, কিন্তু কড়াইটা পুড়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে ভালো করে মশলাটা ভেজে নিয়ে ওর মধ্যে এক এক করে ডিম আর আলুগুলো দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার 10 মিনিট পর আমার রান্না তৈরি, ডিম আর আলু কষা। আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর হ্যাঁ, টাটা, বাই বাই।